গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল, উইকেন্ডের প্রথম দিন, শনিবার সকালবেলা মর্নিং ওয়াক শুরু করলাম। ভালো রকম ঠান্ডা আছে এখন, প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি মোটা জ্যাকেট ট্যাকেট অনেক কিছু পরে পাচ্ছি। তিতলিকে ডান্স ক্লাসে ছেড়ে দিলাম। ব্লগ তো মানে তোলা যায় না, ভিডিও ইউটিউব করে একটু দেখলে এই আগের ক্লিপিংসটা একটু তুললাম, যে তোমাদের দেখালাম আর কি। যে ওই ঘরের মধ্যে এই যে বিল্ডিংয়ে আমরা এসেছি, ওই বিল্ডিংয়ের অনেকগুলো ঘর আছে, রেন্ট পাওয়া যায়। ওরকমই একটা রুমে মানে ঘর ভাড়া করে আশাজি ডান্স করান। আশাজি এখানকার একজন মানে ফেমাস ডান্সার, ইন্ডিয়া বেসড অবভিয়াসলি, ফিনিক্স থেকে আসেন, সে মেয়েদের ডান্স এখান। বাইরে এখন বেশ ঠান্ডা, বেশ মানে এনজয়েবল ঠান্ডা। যেমন কি বলবো, ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? কলকাতা পশ্চিমবঙ্গে যারা আছো, আমার ব্লগ দেখছো, 10 ডিগ্রি সেলসিয়াসে যেরকম ঠান্ডা থাকে, মানে একদম ডিসেম্বর জানুয়ারি যে কলকাতা ঠান্ডাটা এখানে। আজ 16ই নভেম্বর 1998, 1998 সালে। আজ থেকে 26 বছর আগে সুচিস্মিতাকে প্রপোজ করেছিলাম আমি। এবং এই দিনটাই সেই দিন, যেদিন ডিসিশন নিয়েছিলাম যে জীবনে যদি কারোর সাথে থাকতে হয় তাহলে ওর সাথেই থাকবো। এই পণটা, এই প্রতিজ্ঞাটা ওই দিনই ছিল, 16ই নভেম্বর 98 থেকে 16ই নভেম্বর 2024। 26 বছরের জার্নি এবং উইল কন্টিনিউ। আই লাভ ইউ সুচিস্মিতা। অনেকদিন আমাদের ফিনিক্স আসা হয় না, টুকটাক অনেক কাজ ছিল। আজকে তাই ফিনিক্স চলে এলাম 2 ঘন্টা ড্রাইভ করে। প্রথম ডেস্টিনেশন আইকিয়াতে ঢুকছি আমরা এখন। আইকিয়ার ফুড সেকশন। এখানে কি করতে হয়, প্রথমে মানে কার্ট নিয়ে ট্রেনে দাঁড়াতে হয়, তারপর যার যেরকম পছন্দের খাবার তোমরা সেরকম নেবে, আর তারপর লাস্টে ফাইনালি বিল করতে হয়। তাই আমরা কিছু জিনিস নিলাম। এই যে এখানে গার্লিক ব্রেড আমাদের খুবই পছন্দ, এটা আমরা নিলাম। এই যে গার্লিক ব্রেড, স্ন্যাক্সে নিলাম গার্লিক ব্রেড, ম্যাশড পটেটো আর ক্যারট কেক। আমাদের সবারই খুব প্রিয় ক্যারট কেক। আইকিয়াতে হাতা খুন্তির সেকশন। যে সেকশনটা আইকিয়াতে আমার সবচেয়ে ভালো লাগে, লাইটের সেকশন। যে এত ডিফারেন্ট টাইপের লাইট দেখতে পাচ্ছ তোমরা, কত টাইপের এই লাইটগুলো আমরা কিন্তু কোথাও দেখতে পাই না। এরকম টাইপের লাইট, বিভিন্ন লাইটিং স্ট্যান্ড দেখো, এদিকে দেখো টেবিল ল্যাম্প বিভিন্ন টাইপের, ঠিক আছে? এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। এই লাইটিং সেকশনটা আমার এখানে আইকিয়ার অন্যতম ফেভারিট সেকশন। দেখো কি সুন্দর লাইটগুলো। তোমাদের যারা কেউ আইকিয়ার সঙ্গে ওয়াকিবল আছো, তোমাদের আইকিয়াতে কি এরকম লাইট স্ট্যান্ড আছে বা কীরকম তোমাদের এক্সপিরিয়েন্স জানাতে ভুলো না কিন্তু, কমেন্ট বক্সে কমেন্ট করো। আরেকটা জিনিস আইকিয়াতে এলে আমি সবসময় কিনে থাকি, সেটা হচ্ছে টি লাইট। তোমরা জানো টি লাইট কেন? এখানে তো প্রদীপ পাওয়া যায় না, আমরা টি লাইটই দিই ঠাকুরের কাছে। ওয়ালমার্ট বা অন্য কোনো জায়গায় এগুলো কিন্তু দাম অনেক বেশি, মানে 50টা দামই অলমোস্ট $4। সেখানে 100টা টি লাইট এখানে 5 টাকায় পাওয়া যায়।
তো তোমরা যারা আমেরিকাতে হচ্ছে ব্লগ দেখছো, মনে রাখবে টি লাইট সবচেয়ে সস্তা এবং সবচেয়ে ভালো আইকিয়াতে পাওয়া যায়। এই যে আমি যেমন একটা টি লাইটের প্যাকেট দিলাম, 100টা টি লাইট, 100টা টি লাইটের দাম $5, মানে আনুমানিক 400 টাকা। আইকিয়াতে কেনাকাটা শেষ করে এবার আমরা চলে এলাম পটেল ব্রাদার্স ফিনিক্সের একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর। সুন্দর সানসেট। আইকিয়ার পর থেকে আর যে জায়গাগুলো গেছিলাম টুকটাক কিছু ইন্ডিয়ান গ্রসারিও করেছি, আর মাছও কিনে আনলাম, সেগুলো ব্লগ করা হয়নি। আর হায়দ্রাবাদ থেকে বিরিয়ানি খেয়ে এলাম আমরা। যাই হোক, এবার বাড়িতে কথা বলবো, আর দেখি ব্লগটা যদি রেডি করতে পারি, রেডি করে আপলোড করছি যাতে তোমরা যত তাড়াতাড়ি দেখতে পারো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।